শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, শহীদের রক্ত হবে না তো ব্যর্থ। 21শে জুলাই কলকাতায় ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণ অনুষ্ঠান। থাকবেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সহ তৃণমূল কংগ্রেসের ঊর্ধ্বতন নেতৃত্বরা। দলীয় কর্মীদের উদ্দেশ্যে নতুন বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরের মতো এবারও এই 21শে শহীদ স্মরণ অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লক থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন। তাই মন্তেশ্বর ব্লক থেকেও কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মীদের কলকাতা শহীদ স্মরণ অনুষ্ঠানে নিয়ে যাওয়ার লক্ষ্যে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলেজ মোড় থেকে শুরু হয়ে গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে মন্তেশ্বর কামারশাল মোড় পর্যন্ত ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে কামারশাল মোড়ে একটি পথসভা হয়। এই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ 21শে জুলাই শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরেন। সুশৃঙ্খলভাবে ধর্মতলায় শহীদ দিবস অনুষ্ঠানে যাওয়ার কর্মীদের নির্দেশ দেন তিনি। পাশাপাশি পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান বলেন, ধর্মতলায় শহীদ দিবস অনুষ্ঠানে মন্তেশ্বর ব্লক থেকে 6 থেকে 7 হাজার কর্মীদের নিয়ে যাওয়ার কথা। উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান, ব্লক তৃণমূলের যুব কংগ্রেস, শ্রমিক সংগঠন, ছাত্র পরিষদ, তৃণমূল মহিলা কংগ্রেস সহ বিভিন্ন শাখা সংগঠনের সভাপতিরা সহ বিভিন্ন অঞ্চলের অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির বিভিন্ন দফতরের কর্মাধ্যক্ষগণ। আপনাদের কোথায় কি উদ্দেশ্যে প্রোগ্রাম করলেন? আজকে আমাদের 21শে জুলাইয়ের কে সামনে রেখে কলকাতার যে জনসভা, সেই জনসভাতে জনপ্লাবন করার জন্য মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে একটা আমরা মহা মিছিল মন্তেশ্বর কলেজ গেট হইতে মন্তেশ্বর কামারশাল পর্যন্ত আমরা কম বেশি 1.5 কিলোমিটার একটা মহা মিছিল আমরা এখানে করব। এই মিছিলটা কে কে উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ভারতীয় শিক্ষক কুমারজিৎ পানের নেতৃত্বে, শাখা সংগঠনের আমাদের সমস্ত সভাপতিরা ছিলেন, আমাদের প্রধানরা ছিলেন, অঞ্চলের সভাপতিরা ছিলেন, উপপ্রধানরা ছিলেন, প্রত্যেকটা সদস্যরা ছিলেন এবং যারা মন্তেশ্বর ব্লকের কারিগর, যারা তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় পতাকা বাহক ধারক, যারা পতাকাটা কাঁধে করে নিয়ে 47,000 ভোটে মন্তেশ্বর বিধানসভাকে কীর্তি আজাদ মহাশয়কে ভোটে জেতার জন্য তার সমর্থনে এগিয়ে নিয়ে চলেছে পতাকা বাহকরা সকলেই উপস্থিত ছিলেন। আজকে এই মিছিলের মাধ্যমে কি জানাতে চাইছেন কর্মীদের? মিছিলের মাধ্যমে জানাতে চাইছি 12 ঘন্টা নোটিশে এই মিছিলটা দেখেছি আমরা ব্রিগেড যাওয়ার জন্য মানুষের কতগুলো সমর্থন। আজকে মন্তেশ্বর বাজার সব অবরুদ্ধ হয়ে গিয়েছে। এই মানুষগুলো 6 থেকে 7 হাজার মানুষ আমরা মন্তেশ্বর পথে আমরা রওনা আমরা 21শে জুলাইয়ের রাজপথে ধর্মতলায় আমরা উপস্থিত হব। সে সকল মানুষ আমরা উপস্থিত হব, সেই যাব ওখানে আমরাই মন্তেশ্বর বলুকি 6 থেকে 7 হাজার লোক মিছিল করে আমরা ঢুকবো। আপনারা কিসের মাধ্যমে যাবেন? আমাদের এখানে দেখুন এমন একটা জায়গা আমাদের মন্তেশ্বর ব্লক, সেখানে কোনো ট্রেন লাইনের ব্যবস্থা নেই। সমস্ত আমাদের বাস, এক একটা পঞ্চায়েতে 8টা, 10টা, 7টা, সর্বনিম্ন ছোটো পঞ্চায়েতগুলো 5টা নিচে বাস নেই। সেই বাসগুলো দিয়ে সকলেই আমরা এই যে মিছিলে যাওয়ার কর্মীদের কি নির্দেশ দিচ্ছেন যে কি খাবার থেকে কি নিয়ে যাওয়ার জন্য? কর্মীদের নির্দেশ দিয়ে শান্তি শৃঙ্খলা আমরা শহীদদের সম্মান জানার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই মানে আবেগ, মানুষের স্বতঃস্ফূর্ত মনোভাব। 21শে জুলাই এই মিছিলটা না করলেও আমরা এতগুলো লোকই যেত, কিন্তু ঘটনা হচ্ছে যে সেখানে গিয়ে খাবার পাবো কি পাবো না, সেই জন্য আমরা প্রত্যেকটা প্রধান, উপপ্রধান, অঞ্চলের সভাপতি, কর্মীরা প্রত্যেকটা পঞ্চায়েতে মিটিং হয়ে গেছে, আমাদের অঞ্চলে মিটিং হয়ে গেছে, সব নির্দেশ দিয়ে আছে তাদের জন্য রুটি থেকে শুরু করে খাদ্য সামগ্রী, বাড়ি খাবার পর্যন্ত আমাদের এখানে প্যাকেজিং করে নিয়ে গিয়ে জলের বোতল সহ সেখানে উপস্থিত। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।